ক্যান্সার টেস্টের পরে যদি রিপোর্ট পজিটিভ আসে তখন কি করব? আমি জাস্ট চাইছিলাম যে ও ফিরে আসে। আমি যে মানুষটাকে 4 বছর ভালোবেসে বিয়ে করছি, ফেসবুকে ও তো প্রথমে অ্যাড করেছিল, একদিন কোচিং এ আমাকে হুট করে দেখে চিনতে পেরেছে যে রাতের নক দেয়, তোমাকে তো দেখলাম, হোয়াটসঅ্যাপে কথা হয়, ও তো আমাকে বলতে পারে না যে তোমাকে ভালোবাসি। হুট করে আমাদের রিলেশনটা হয়ে যায় এইভাবেই। আস্তে আস্তে যখন রিলেশনটা আগিয়ে যাচ্ছে তখন আমি বিয়ের জন্য প্রেশার দিই। তো ও বলে যে হ্যাঁ আমার সময় হলে বিয়ে করবো। ঠিক আছে তুমি করো না, অন্য জায়গায় আমি করে ফেলি। তাও করতে দিবে না, আমাকে বিয়ে করতে হবে, আমার সাথে রিলেশন। ওর আব্বু কিন্তু বুঝে ফেলেছিল যে আমরা হয়তো বা রিলেশনে আছি। এইভাবে আমাদের বিয়েটা খুবই পারিবারিক ভাবে হয়। বিয়ে যেদিন হয়েছে তার 5 দিনের মাথায় তার পা ভেঙে গেছে। পা প্লাস্টার করে 40 দিন আমার বাসায় ছিল, তার সেবা করেছি। বিয়ে হয়ে 1 সপ্তাহ পরে 40 দিন। প্রথম ঝাড়টা এইভাবেই গিয়েছে। তারপরে ওর একটা খুবই বড় অপারেশন হয়েছিল। আমার মনে হয়েছিল যে হয়তো বা আমি ওকে হারিয়ে ফেলবো। আমার ওয়েট ছিল 64 কেজি, এখান থেকে আমার 33 কেজি ওয়েটে নামে। টেস্ট করার পরে খাদ্যের নালী সেটা আলসার হয়ে গেছে। সেখান থেকে টিবি হতে পারে, ক্যান্সার হতে পারে। তো যখন টিবি টেস্ট করা হলো সেই রিপোর্টটা নেগেটিভ। যখন ক্যান্সার টেস্ট করার ব্যাপারটা হলো, যদি রিপোর্ট পজিটিভ আসে তখন কি করব? আমি জাস্ট চাইছিলাম যে ও ফিরে আসে। আমি যে মানুষটাকে 4 বছর ভালোবেসে বিয়ে করছি, আমি সবকিছু হারাইতে রাজি ছিলাম। আমি 12 দিন হসপিটালে সারা রাত জেগে থাকতাম আর বসে থাকতাম বেডের এক কোণাতে। শরীরের দিকে যে কেউ তাকালে ভয় পাবে, কারণ তার শরীরে তো চামড়া ছাড়া কিছুই ছিল না। এক একটা দিন ঘন্টা বছরের মতো যাচ্ছিল। তারপরে যখন রিপোর্টটা আসার পরে ডক্টর যখন বললো যে ক্যান্সারের কোনো সম্ভাবনা নেই, ওই টাইমে মনে পৃথিবীতে আমি একমাত্র খুশি ছিলাম। ও আমাকে সবসময় খুব শক্তভাবে ধরে থাকতো।